আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কলিজার ভাই ও বোনেরা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আশা করি এই ভিডিওটা ঢুকছেন আপনাদের লাভ হবে। যেটা অরিজিনাল সেটি আমাদের চ্যানেলে ব্যবহার করি দেই। দূর থেকে সূরা ইখলাস দিয়ে বশীকরণ আমল, কত সুন্দর একটি সহজ আমল আপনাদের কাছে আমি এনেছি। আপনারা শুনবেন, দেখবেন। আশা করি ভিডিওটা স্কিপ করবেন না। একটি সূরা দিয়ে একটি মেয়েকে, একটি মানুষকে আপনি বাধ্য করে ফেলতে পারবেন। সেটা কিন্তু অত্যন্ত একটি ভালো জিনিস। এটা অত্যন্ত সহজ। এই জিনিস দিয়ে আপনি সহজেই তাকে বশীকরণ করে আপনার সাথে মিশিত করিতে পারবেন। দূর থেকে সূরা ইখলাস দিয়ে বশীকরণ আমল, একটি দিন আমলটি করবেন। একটি দিনে প্রেমিকার মনে, ধীরে, শরীরে অস্থিরতা বাড়িতেই থাকবে। দুটি দিন আমল করবেন, আরও বেশি করে তার শরীরে যন্ত্রণা করিতে থাকবে। তৃতীয় দিন করলে আমলটা, তৃতীয় দিন সে আপনার সাথে দেখা করার জন্য, আপনার সাথে সে মিশিবার জন্য, মিলিত হইবার জন্য ছটপট করিতে থাকবে। এটা আমার কথা নয়, সূরা সাক্ষী, সূরা ইখলাস। আশা করি আপনারা এটা, আপনার বাবা মা যদি অবাধ্য থাকে, ভাই বোন যদি অবাধ্য থাকে, খালা ফুফু অবাধ্য থাকে, আংটি চাচি ফুফু, যে কোনো লোক যার সাথে অবাধ্য থাকবে সে লোকটাকে মিলিয়ে নিতে পারবেন। আশা করি স্বামী স্ত্রীও সেটি ব্যবহার করতে পারবেন। কোনো স্বামী যদি স্ত্রীর অবাধ্যে চলে যায়, বা কোনো প্রেমিকা যদি প্রেমিকার অবাধ্যে চলে যায়, তাহলে আশা করি সেই জিনিসটার মাধ্যমে আপনারা ফয়সালা পাবেন। সূরা ইখলাস দিয়ে যদি কোনো মানুষ সেটা করতে পারে, আশা করি সেটা অত্যন্ত ফলদায়ক হবে, কার্যকর হবে। কারণ এটা আপনাদের জন্য এনেছি, যেহেতু আপনারা এটার সূরা। আশা করি এমনও লোক, মুসলমান নরনারী ভাই বোন কেউ জানেন না, বা না জানা, বা এটা বুঝেন না। আমি আশা করি এটা বুঝেন, সকলেই জানেন। এটার মাধ্যমে দিয়ে আপনি একটি মেয়েকে বাধ্য করতে পারবেন, স্বামী স্ত্রীকে বাধ্য করতে পারবেন, স্ত্রী স্বামীকে বাধ্য করতে পারবেন, ভাই বোনকে বাধ্য করতে পারবেন, মা বাবাকে বাধ্য করতে পারবেন। উভয়ের জন্য এটি প্রযোজ্য আছে ইনশাল্লাহ, সূরা ইখলাস। তাহলে আশা করি আপনারা কিভাবে করবেন সেটা বুঝে শুনে করলে আপনাদের লাভ হবে। আশা করি প্রত্যেক দিন আপনি গোসল করে পাক পবিত্র কাপড় পরিধান করিয়া, গোসলের মাধ্যমে পাক পবিত্র হইয়া, পাক পবিত্র কাপড় পরিধান করিয়া এশান নামাজ আদায় করিবেন। এশান নামাজ আদায় করিয়া আল্লাহর দরবারে আপনি প্রার্থনা জানাইবেন এবং কেবলামুখী হইয়া বসবেন। বৈশা সূরা ইখলাস কিভাবে পাঠ করবেন, কতবার পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথম দিন যখন আমলটা আরম্ভ করিবেন, শুরু করিবেন, কেবলামুখী হইয়া বসবেন। বৈশা বলবেন, হে রব্বুল আলামিন, পাক পরওয়ারদিগার, আমি অমুকের মেয়েটাকে ভালোবাসি, আমি ইসলামিক মোতাবেক তাকে বিবাহ করতে চাচ্ছি। অমুকের মেয়েটা যেন আমার কাছে চলে আসে, নাম ধরে বলবেন। আর তার বাড়ির দিকে এই আমলটা করে, একটি করে যেই ঘরে সে বসবাস করে বা যে বাড়িতে বসবাস করে, ওই বাড়িতে গিয়ে একটি ফু দিবেন। তখন দ্বিতীয় দিনে আসবেন, আমি আপনাদেরকে বলছি সূরাটা কিভাবে পড়বেন, আগে সেটা বলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি আপনারা শিখুন, দেখুন। এভাবে আপনি দ্বিতীয় দিন, তৃতীয় দিন, 3 দিন পরে আপনি যখনই আমলটা শেষ করবেন, আল্লাহর কাছে প্রার্থনা জানাবেন
যে আল্লাহ রব্বুল আলামিন, আমি অমুকের মেয়েকে চাচ্ছি, অমুকের মেয়ে আমার সাথে মিলিত হইবার জন্য আমি তোমার কাছে এই আমলটুকু করলাম। কতবার পড়বেন অবশ্যই জানা দরকার। এটা কোনো দিন বার সময় কোনো লাগবে না। আপনি প্রথম দিন পাঠ করবেন 41 বার, দ্বিতীয় দিন পাঠ করবেন 50 বার, তৃতীয় দিন পাঠ করবেন 61 বার। কথাটা যেন মনে থাকে, প্রথম 41 বার, দ্বিতীয় দিন 50 বার, তৃতীয় দিন 61 বার। 3 দিন আমলটা করবেন। এই 3 দিন পরেও যদি সে বাধ্য না হয়, তাহলে 7 দিন পর্যন্ত করবেন। এটা মিস হবে না, এটা কারেন্টের মতো, ম্যাজিকের মতো সেটি কাজ করবে। সূরা ইখলাস দিয়ে বশীকরণ, এটা সহজ একটি আমল। এটা যে কোনো লোক চাইলে করতে পারবেন, যে কোনো মানুষকে বাধ্য করতে পারবেন। স্বামী স্ত্রীর বেলায় এটাই হবে, ভাই বোনের বেলায় সেটাই হবে, যে এটা আমল করে যখন মসজিদ থেকে বের হয়ে যে ঘরে সে বসবাস করে সেই ঘরে ফু দিবেন। বুঝতে পারছেন? যেই ঘরে ভাই যদি অবদ্ধ থাকে ভাইয়ের ঘরে দিবেন, বোন যদি অবদ্ধ থাকে বোনের ঘরে ফু দিবেন, মা যদি বাবার সাথে অবৈধ থাকে ওই ঘরেই ফু দিবেন। এশার নামাজ পাঠ করে নেবেন। আশা করি আপনারা এটা ফল পাবেন ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকবেন। এই পর্যন্ত আশা করি আমলটা বুঝে শুনে করবেন, কাজ হবে। আশা করি আপনাদের কোনো সমস্যাই হবে না ইনশাআল্লাহ।